এবার আর কক্সবাজারে গিয়ে বার্মিজ আচার কিনে খেতে হবে না। ঘরে বসেই মাত্র ৫ মিনিটে তৈরি করে নিতে পারেন মজার এই বার্মিজ আচারগুলো। তৈরি করা একদমই সহজ, আবার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁচা আম দিয়ে তৈরি করে নিতে পারেন এই বার্মিজ আচারগুলো। একদম সহজ রেসিপিতে আজকে শেয়ার করেছি। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। চাটনি হিসেবেও কিন্তু আপনি খেতে পারেন। চলুন এই ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই বার্মিজ আচারের জন্য লাগছে আম। কিছু আম নিয়েছি আমি। আর এই আমগুলো প্রথমেই খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা পিলারের সাহায্যে সবগুলো আম খুব সুন্দর মতো খোসা ছাড়িয়ে নেব। একটা আম আমি খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আপনি পিলার, দা, বটি যেকোনো কিছু দিয়েই সবগুলো আমের এভাবে প্রথমেই খোসা ছাড়িয়ে নেবেন। খুব সুন্দর মতো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমগুলোকে আবারও খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। কারণ আমের মধ্যেও কিন্তু অনেক ধরনের কষ বা আঠালো জাতীয় থাকে। এটা ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নিতে হবে। আমটাকে শুকানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি গোল গোল করে। আপনি চাইলে কিন্তু লম্বা আকৃতি করে চিকন চিকন করেও কেটে নিতে পারেন। একটু আঁশযুক্ত আম নেওয়ার চেষ্টা করবেন। একেবারে কচি আম নিবেন না। দেখুন গোল গোল করে আমি এভাবে কেটে নিচ্ছি। মাঝের আঁশটা যদি শক্ত হয়ে যায় তাহলে কাটতে একটু অসুবিধা হতে পারে। এটা আপনি বটি বা যেকোনো কিছুর সাহায্যে কেটে নিতে পারেন। তারপরে মাঝখানে যে করলা থাকে সেটাকে বের করে নিচ্ছি। একে একে সবগুলো আমের মধ্যে থেকে কিন্তু এগুলো বের করে নিচ্ছি। আর একেবারে মোটাও করা যাবে না, একেবারে পাতলাও করা যাবে না। এরকম করে নিতে হবে। সবগুলো আম একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে ১ কাপ পরিমাণে চিনি দিয়ে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমেই। কোনো প্রকারের তেল ছাড়াই এই আচারটা তৈরি করা যায়। একদম চিনির শিরার মধ্যেই আচারটা তৈরি করতে হবে। তাই প্রথমেই চিনি দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে রেখে দেব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পরে দেখুন চিনিটা গলে অনেকটাই পানি বের হয়ে এসেছে। চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা চিনি মিশ্রণের আমগুলো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো 1/2 চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া আর 1/2 চামচ দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া। এগুলো দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসবে, তাই আমি ব্যবহার করেছি। খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি সিরকা। 1/3 কাপ দিয়েছি আমি সিরকা। সিরকাটা দেওয়ার কারণে সারা বছর এই আচারটা ভালো থাকবে। একদম কোনো প্রকারের রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনি রেখে খেতে পারবেন ১ বছর পর্যন্ত। চুলাটা জ্বলতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণে আমি শুকনা মরিচ দিয়েছি আর অনেকটাই দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে কিন্তু কালিজিরা, মেথি, আপনি বড় ধনিয়া বা জিরা সবকিছুই কিন্তু থাকে। তাই একেবারে রাঁধুনি যেই প্যাকেট পাঁচফোড়নটা পাওয়া যায় সেটা কিনে নেবেন। এর মধ্যে কিন্তু সকল উপকরণগুলোই থাকে। এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করতে হবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে টেলে নিয়ে তারপর হচ্ছে আমি ব্লেন্ডারে এটাকে গুঁড়া করে নেব। আর বেশি করে তৈরি করলে দেখা গেছে ২ থেকে ৩ আইটেম আচার তৈরি করাতে কাজে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই শিরার পানি চলে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে নিলাম সেটা আমি গুঁড়া করে ২ চামচের মতো এখানে ব্যবহার করেছি। আলতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু চিনি শিরা দিয়ে আমি এটা তৈরি করছি, এটা কিন্তু ভেঙে যাবে না, আস্তই থাকবে। তারপরও একটু সাবধানের সাথে নাড়াচাড়া করবেন। আর ধীরে ধীরে যতক্ষণ পর্যন্ত পানি না টেনে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। চিনির শিরাটা একদম আঠালো হয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করতে হবে। দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে কিন্তু শিরাটা চলে গিয়েছে আর আচারটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চিনির শিরাটা আঠালো হয়ে গিয়েছে। আচার কিন্তু আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দেব। আর চিনি শিরাটা আমার আমের গায়ে একদম পারফেক্টলি ভাবে লেগে গিয়েছে। ঠান্ডা হলে তারপর হচ্ছে সার্ভ করছি আপনাদের সাথে।
দেখতেই পারলেন বন্ধুরা, মাত্র ৫ মিনিটে কিন্তু আচারটা রেডি হয়ে গেল। এই বার্মিজ আচারটা তৈরি করা একদমই সহজ। একদম কম সময়ে আপনি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। কোনো প্রকারের রোদে দেওয়ার ঝামেলা নেই, আবার তেলেরও ঝামেলা নেই। চিনি শিরা দিয়েই আচারটা তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনি কিন্তু এই আচারটা চাটনি হিসেবেই খেতে পারবেন। কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এর মধ্যে চিনির শিরাটা একদম টইটম্বুর হয়ে গিয়েছে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।